तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজ রমজান মাসের অষ্টম রজনী। আল্লাহু আকবার। আজকে আমরা অষ্টম পারা নিয়ে আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পারার মধ্যে কাফেরদের পক্ষ থেকে যে আপত্তি ছিল সেই আপত্তির জবাব দেওয়া হয়েছে। তারা বলতো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো, আপনি মুর্দাকে জীবিত করিয়ে দেখান, আর মুর্দা ব্যক্তি যখন জীবিত হয়ে যাবে সে সাক্ষ্য দেবে যে আপনি আল্লাহর রাসূল, আপনি হকের উপর রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিলেন আর বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এদের জন্য যদি আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়, তারা যদি ফেরেশতাকেও দেখে নেয় আর ফেরেশতারাও যদি সাক্ষ্য দিয়ে দেয়, তারপর তারা ঈমান আনবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরে, তাদের চোখে, তাদের কানে মোহর লেগে গেছে, তারা কখনো ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অষ্টম পারা ইরশাদ করেন যে ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, যদি আমি তাদের উপর ফেরেশতা অবতীর্ণ করি, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং মুর্দা যদি তাদের সাথে কথা বলে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাই, এবং আমি তাদের সামনে প্রতিটা বস্তুকে যদি জড়ো করে দিই, কুবুলাম মা কানু লিয়ুমিনু, তাদের সামনে আসার পরেও তারা কি করবে? তারা ঈমান আনবে না। ইল্লা আন ইয়াশা আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা যদি চান তাহলে ঈমান আনতে পারবে। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোক মূর্খ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে যে কাফেরদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তৎকালীন যুগের কাফের যারা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেন যে আমি যদি ফেরেশতা অবতীর্ণ করে দিই, মুর্দা তাদের সাথে যদি কথা বলে, তারপর তারা ঈমান আনবে না। আসলে তারা নিজেদের জন্য নিজেদের পথ বন্ধ করে দিয়েছিল। তারা ঈমান না আনে হট্টকারিতা করে আর পথভ্রষ্টতার উপর অটল থেকে তারা নিজেদেরকেই ধ্বংসে নিপতিত করেছে, নিজেই তারা জাহান্নামী হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অষ্টম পারার মধ্যে ইরশাদ করেন, ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, যে তোমরা খাও যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, যদি তোমরা আমার আয়াতের প্রতি ঈমান রাখো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন অনেক বস্তু আছে, ছাগল হালাল, ভক্ষণ করা হালাল, গরু জবে করে ভক্ষণ করা হালাল, কিন্তু অনেক সময় অনেকে মাধ্যম কি করে ফেলে? হারাম করে ফেলে, যার কারণে হালাল বস্তুটা তার জন্য ভক্ষণ করা হারাম হয়ে যায়। একবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করে দেন। আল্লাহর হাবিব ইরশাদ করলেন যে তুমি তোমার খাবারকে হালাল করো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত করে দেবেন। মুস্তাজাবুদ দাওয়াত অর্থ হচ্ছে যার দোয়া কবুল হয়। আমরা যদি চাই আমাদের দোয়া যেন কবুল হয়, তাহলে আমরা আমাদের আহারকে, খাবারকে হালাল করি। আজ আমরা বলি আমরা অনেক দিন ধরে এই দোয়া চাচ্ছি, কবুল হয় না, এটা চাচ্ছি, কবুল হয় না। তো আমাদের এমন তো নয় যে আমরা যে আহার করছি সেটা হারাম, যেভাবে আমরা উপার্জন করছি সেই মাধ্যমটা হারাম।
মাদানী দর্শকবৃন্দ, আমরা আমাদের খাবারকে হালাল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক লোক আছে যারা কি অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হ্যাঁ, তারা আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, কিন্তু তারা যা পরিধান করেছে সেটা হারাম উপার্জনের, তারা যা খেয়েছে সেটা হচ্ছে হারাম উপার্জনের। আল্লাহ তাআলা তাদের দোয়া কিভাবে কবুল করবেন? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র বস্তু কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। যদি কোনো পশুকে আল্লাহ তাআলার নাম নিয়ে জবহ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, যেটা হালাল পশু রয়েছে, তাহলে সেটা খাওয়া হালাল হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা আছে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যার উপর আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে সেটা হারাম। কিন্তু এই আয়াতে কারিমার অনেকের অপব্যাখ্যা করে, কি অপব্যাখ্যা করে, যে এই আয়াতকে দলিল বানায় যে ফাতিহা করা যাবে না, কেন সামনে খাবার রেখে দোয়া করলে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে বস্তুর উপর আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে সেটা হারাম হয়ে যায়। মানে গসে পাকের নামে ফাতিহা করছে, নাউজুবিল্লাহ, এই জন্য হারাম হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে ফাতিহা করেছেন, এই জন্য হারাম হয়ে গেছে। এই আয়াতকে তারা, এই আয়াতের অনেকের অপব্যাখ্যা করে, কিন্তু এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এই আয়াতে কারিমা হচ্ছে পশু জবাই করার সময়কার, এটা সময়কার জন্য এই আয়াতে কারিমা রয়েছে। তিনি লেখেন যে আই ওয়াক্তু যাবহিন, অর্থাৎ জবেহ করার সময়, কোনো পশু জবে করার সময় যদি আল্লাহ ছাড়া অন্য কারো যদি নাম নেওয়া হয়, কোনো ব্যক্তির নাম নেওয়া হয়, তখন ওই পশু হারাম হয়ে যাবে। আর অন্যান্য তো অনেক অনেক আমাদের কোম্পানি আছে, অনেক দ্রব্য আছে যেগুলোর নাম আছে, আল্লাহ তাআলার নামের সাথে সেটার তো নাম রাখা হয় না, তাহলে সেগুলো কি হারাম হয়ে যাবে? এটা অযৌক্তিক। শুধুমাত্র এই আয়াতে কারিমা রয়েছে পশু জবাই করার সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম না নিয়ে জবাই করে তখন হারাম হবে। আর যদি আপনি ফাতিহা করছেন বুজুর্গানে দিনের নামে, ঈসা আলাইহিস সালামের জন্য, গসে পাকের নামে, অথবা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে ফাতিহা করছেন, অবশ্যই খাবারটা হালাল, বরং হালাল না, বরং বরকতময়, কারণ আল্লাহর ওলির নামে ঈসা আলাইহিস সালাম করা হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক। আবার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অষ্টম পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা জাআতুহুম আয়াতুন, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, ক্বালু, তারা বলে, লান নুমিনা, আমরা কখনো ঈমান আনবো না, হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রসুলগণকে যা দেওয়া হয়েছে তদ্রূপ যদি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। আল্লাহু আ'লামু, আল্লাহ অধিক জানেন, হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ তাআলা অধিক জানেন তার রিসালাতকে কোথায় রাখতে হবে। সাইয়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন, তাদের এই কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন, লাঞ্ছনা রয়েছে ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, তাদের এই অপকর্মের কারণে আল্লাহ তাআলার নিকট তাদের লাঞ্ছনা রয়েছে। ও আযাবুন, এবং আযাব রয়েছে, শাদীদুন, কঠিন আযাব রয়েছে, বিমা কানু ইয়ামকুরুন, যা তারা ষড়যন্ত্র করছে, কুচক্র করছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমা শানে নুজুল হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা, সে অনেক সম্পদশালী ছিল, আর এলাকার মধ্যে সম্মানিত ব্যক্তিদের মধ্যে পরিগণিত হতো, মুশরিকদের মাঝে। সেই আপত্তি করেছিল যে আমার কাছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি অধিক সম্পদ আছে, আমার সম্মান আছে, আমি তার চেয়ে বয়সে বড়, তো আমাকে কেন নবুয়ত দান করা হয়নি, তাকে নবুয়ত কেন দেওয়া হয়েছে? তো তার খণ্ডনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ হাকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলার যাকে ইচ্ছা তিনি তাকে নবুয়ত দান করবেন, আল্লাহ তাআলার যাকে ইচ্ছা তাকে রিসালাত দান করবেন। আমাদের আপত্তি করার কোনো উপায় নেই, আমরা তার বান্দা, আমরা নগণ্য বান্দা, অধম বান্দা। দেখুন ওয়ালিদ বিন মুগীরা কেমন আপত্তি করলো, আহমকি আপত্তি করেছিল। আর এই ওয়ালিদ বিন মুগীরা সেই ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছিল। সূরা কালামের মধ্যে তার 10টি ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
প্রতি সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আশিকে রসুল বানিয়ে দিক, রসুল প্রেমিক বানিয়ে দিক, সাহাবা প্রেমিক বানিয়ে দিক, নবী প্রেমিক বানিয়ে দিক, অলি প্রেমিক বানিয়ে দিক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই 8ম পারার মধ্যে ইরশাদ করেন যে ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যার জন্য চান তাকে হিদায়াত দান করেন এবং ওই ব্যক্তির বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লাহু, আর আল্লাহ তাআলা যাকে গুমরাহ করতে চান ইয়াজআল সাদরাহু দায়িকা, আল্লাহ তাআলা তার অন্তরকে কী করে দেন, সংকীর্ণ করে দেন। দাইকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামাই, যেন সে আকাশের দিকে উঠছে। আল্লাহ তাআলা এভাবেই যারা ঈমান আনে না তাদেরকে এভাবেই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা অনেক মাখলুক সৃষ্টি করলেন, আর মাখলুক সৃষ্টি করে বললেন যে এই মাখলুকরা জান্নাতি, আবার এই মাখলুক জাহান্নামী। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, আমাদেরকে আল্লাহ তাআলার কথা মান্য করতে হবে, রাসূলের কথা মান্য করতে হবে। রমজান মাস, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আসি, আমরা ইবাদত করি, ইবাদতের মধ্যে নিজের মনকে লাগিয়ে দিই, কুরআন তিলাওয়াতের মধ্যে মনকে লাগিয়ে দিই, তারাবির মধ্যে মনকে লাগিয়ে দিই, রোজার মধ্যে মনকে লাগিয়ে দিই, তাহাজ্জুদের মধ্যে মনকে লাগিয়ে দিই, জিকির আসকারের মধ্যে মনকে লাগিয়ে দিই, তাসবিহ তাহলিলের মধ্যে মনকে লাগিয়ে দিই। আল্লাহু আকবার। অনেক নাউযুবিল্লাহ মিন যালিক, অনেক এমনও লোক আছে রমজান মাসে হোটেলে খাবার খায়। মুসলমান যারা রোজা রাখে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা, আমরা তো অ্যাপ্রিসিয়েট করছি, আল্লাহ তাআলা বরকত দিক, কিন্তু কিছু লোক এমনও আছে। আর রমজান মাসে আমাদেরকে ইবাদতও করতে হবে, আর সাথে সাথে আমাদেরকে গুনাহ থেকেও বাঁচতে হবে, গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার প্রতি কী করবে, সদ্ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং তোমরা সম্পদ ঘাটতির কারণে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম, নিশ্চয়ই আমি তাদেরকে রিজিক দেব, বা ইয়াহুম, এবং তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও দিব, তোমাদের বাচ্চাদেরকেও রিজিক দান করবো। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয় বলেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমরা কারোর সাথে শিরিক করবে না। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি চান যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ এমন গুনাহ, আল্লাহ তাআলা কখনো শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করেছে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করেছে, যারা আল্লাহ ছাড়া সূর্যের পূজা করেছে, যারা আল্লাহ ছাড়া তারকা চন্দ্র অগ্নির পূজা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। শিরিক বড় গুনাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক। আর একটা আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। আমাদেরকে আমাদের পিতামাতার প্রতি ভালো আচরণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। তারা আমাদেরকে ছোটোবেলায় খাইয়েছে, পড়িয়েছে, তো বার্ধক্য অবস্থায় আমাদেরকে তার দেখাশোনা করতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এবং আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না সম্পদের অভাবে। যে বাচ্চাকে লালন পালন করবো কীভাবে, এতগুলো বাচ্চাকে, তো তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন নাহনু নারযুকুকুম, আমি তাদেরকে রিজিক দিব, ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেবো এবং তাদেরকেও রিজিক দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। আল্লাহ তাআলা সবাইকে রিজিক দান করবেন। দেখবেন ছোট ছোট পিপিলিকা, তারা কি আয় রোজগার করে? আল্লাহ তাআলা ওই পিঁপড়াকেও রিজিক দান করছেন। পাখিরা কি কোনো কর্ম করে? তারা কি ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে? আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দান করছেন। সমুদ্রের মধ্যে হাজার হাজার কোটি কোটি মাছ রয়েছে, তাদেরকে কি আমরা রিজিক দিতে পারবো? আমাদের কাছে সম্ভব না। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করছেন। জঙ্গলের মধ্যে কত পশু আছে, কত পশু পাখি আছে, কত প্রাণী আছে, তাদেরকে রিজিক কি আমরা দিচ্ছি? আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করছেন। তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ তাআলা যদি এত পশু পাখি পিপিলিকা এদেরকে যদি রিজিক দান করতে পারেন,
আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতে পারেন। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এবং তোমরা অশ্লীলতার নিকটবর্তী হয়েও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশ্য রয়েছে এবং যা গোপন রয়েছে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং তোমরা কোনো প্রাণীকে, কোনো ব্যক্তিকে হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে হক সহকারে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা এটার ওসিয়ত করছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ এক, আর তিনি ইবাদতের যোগ্য, তিনি একমাত্র মাবুদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদেরকে তারই ইবাদত করতে হবে। নামাজ তার জন্যই পড়তে হবে, ইবাদত তার জন্যই করতে হবে, রোজা তার জন্যই রাখতে হবে, জাকাত তার জন্য দিতে হবে, হজ তার জন্যই করতে হবে, জিকির আল্লাহ তাআলার জন্য। আইয়ামে জাহেলিয়া যুগে অনেকে কি করত, কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে দিত, মেরে ফেলতো। আল্লাহু আকবার। কন্যা সন্তান হওয়াকে তারা নিজেদের জন্য অপমানের বস্তু মনে করত, লাঞ্ছনার বিষয় মনে করত। এমনকি নাউজুবিল্লাহ মিন যালিক, নারীদেরকে ভোগের সামগ্রী, নারীদেরকে পণ্য হিসেবে বাজারে কেনা বেচা করত। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অধিকার দিয়েছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার 3টা মেয়ে রয়েছে, তার যদি দেখাশোনা করে, তার লালন পালন করে, তার বিয়ের ব্যবস্থা করে দেয়, ওই ব্যক্তিও জান্নাতি। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের 2টা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকেও মাগফিরাত করবেন, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো 1টা মেয়ে থাকে আর যদি সে তার লালন পালন করে, তার বিয়ের ব্যবস্থা করে, তার সাথে সদাচরণ করে, তাহলে তার জন্য কি রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। তো যাদের ঘরে কন্যা সন্তান হয়েছে তা তো বরকতময়। অনেকের ঘরে কন্যা সন্তান হলে মুখ ফ্যাকাশ হয়ে যায়, অনেকে ছেলে সন্তান যায়, এরকম তারতম্য করা যাবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে, ইব্রাহিম, তারপর কাসিম আর আব্দুল্লাহ, আর 4টা মেয়ে, হযরত রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনব আর মা ফাতিমাতুজ জাহরা। তো দেখুন, উনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিলেন। তো কারো মেয়ে হওয়াটা এটা কোনো লাঞ্ছনার বিষয় হতেই পারে না, আস্তাগফিরুল্লাহ। তো যাদের অন্তরে এরকম যে বাসায় কন্যা সন্তান হলে অনেক সময় দোষারোপ করা হয়, কাকে? স্ত্রীকে দোষারোপ করে দেওয়া হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, দেখা যায় যে তালাক দিয়ে দেয় বা এরকম, তাকে কুলক্ষী মনে করে, আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ তাআলা, এগুলো চিন্তাধারা হচ্ছে আইয়ামে জাহেলিয়া যুগের চিন্তাধারা। এই সমস্ত চিন্তাধারা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত চিন্তাধারা বয়কট করার জন্য পৃথিবীতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবে লাবিব সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীকে অধিকার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি, তার কথা মতো আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান মাস, আসুন আমরা ইবাদতে লেগে যাই, আসুন আমরা কোরআন তিলাওয়াতে লেগে যাই। অন্তত প্রত্যেক দিন 1 পারা করে আমরা পাঠ করি। আর আমরা যে প্রোগ্রাম করছি, অন্যান্য ইসলামী ভাইদেরকে আমরা উৎসাহ দিই এই প্রোগ্রামটা দেখার। কারণ এই প্রোগ্রাম যদি আমরা দেখি, প্রত্যেক দিন যে আপনি তারাবির নামাজ পড়ছেন, ওই যে 1 পারা পিছনে আদায় করছেন হাফিজ সাহেবের পেছনে, তো যে কোরআনের মধ্যে কি কি আলোচনা হয়েছে, এই পারার মধ্যে কি আলোচনা হয়েছে, আমরা এই প্রোগ্রামটা যদি দেখি, তাহলে আমাদের সেই বিষয়গুলো বুঝে আসবে, অর্থগুলো বুঝে আসবে। তো আমরা কোরআন 1 পারা করে তিলাওয়াত করি, এই প্রোগ্রামটাও দেখার ব্যবস্থা করি, তারপর তারাবির নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন পারা নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान।